বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর উপরে, যিনি সকল কিছুরই নবুয়তের দাবিদার, তেনার উপরে। তা আজও সেই শিও সালাতিদের জামাতের অনুষ্ঠানে তাদের সেই সালাতের খুতবার আসরে খুতবা বা বক্তৃতা দেওয়া হচ্ছে তাদের মাধ্যমে বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে। প্রিয় বিশ্ব মানব জাতি, সবারই প্রতি আদম নূরের তরফ থেকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে খুতবা দেওয়া হচ্ছে পুনর্জন্ম। পুনর্জন্ম সম্বন্ধে হয়তো সর্বধর্মের সর্বস্তরেই মানুষ গবেষণা করে বা বলে, কিন্তু পুনর্জন্ম কী বা কীভাবে হবে এর কোনো সঠিক সিদ্ধান্ত এই মানুষের কাছে নেই। তবে আমি আদম নূরের তরফ থেকে যেটা মানবজাতিকে জানাতে চাচ্ছি, পুনর্জন্ম বলতে গেলে ঠিক এটাই বলতে হয়, মরণের পর যে মানুষ আবার ঠিক তার নিজের জীবন নিয়ে সে দাঁড়াতে পারে। যদি এটা কেউ সত্য করতে পারে তাকে হয়তো পুনর্জীবন বলা যায়। তো এই সত্য এটা হতে পারে, কিন্তু এখানে এই মানব জাতির কোনো জ্ঞান নাই। আর এই জন্মগত জীবন বা জন্মগত সৃষ্টির জীবন নিয়ে যদি কেউ বলে যে এদের পুনর্জীবন হচ্ছে বা হয়, তাহলে এটা তাদের সত্য জানা এবং বোঝার ভ্রান্তি। কারণ জন্ম সেই মহাবিজ্ঞানীর বিজ্ঞান মতে প্রাকৃতিক আইনে প্রত্যেকটা জাতের জাতীয় নূরের হাতে এই জাতীয় জন্ম আসার সিস্টেম করে দেওয়া আছে। তো সেই সিস্টেম অনুযায়ী একের ভিতর দিয়ে যার যার জাতের ভিতর দিয়ে জাতীয় জীবন চলে আসতেছে। তো একে পুনর্জীবন বলা হয় না। তো পুনর্জীবন ঠিক ওখানেই তাকে নেওয়া যায় যে আমি আবার মরে বা আমি থেকেই আর একটা জীবন আমি গ্রহণ করলাম, আমাকে আমি কোনো জীবনে আবার নিয়ে আসলাম, বা আমি আমার জীবন নিয়ে আবার দণ্ডায়মান হলাম। কিন্তু এর সঠিক ভেদতত্ত্ব কোনো ধর্মেও আসে নাই বা কোনো বক্তব্যকারী জ্ঞানী বিজ্ঞানী কেউই দেয় নাই। তো এখানে আমি বলতে চাই যে মানব জাতির কাছে এই জ্ঞান, এই বুঝ, এই আকেল থাকতে পারে না। কারণ এই মানুষকে ধর্মীয় মতে যদি বলা হয়, এদেরকে মাটির মানুষ বলা হয়েছে। তো এই মাটির মানুষ বলার যদি ব্যাখ্যা বা বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে যে এই মাটির মানুষ হওয়ার কারণ হলো এই মানুষের ভিতরে যে সকল আত্মগুণ বা জীবনী গুণ বা নফস থাকে, এরা এই মানুষের ভিতর থেকে এই অস্তিত্ব নিয়ে তাদের ইচ্ছে মতো যা করার তা করতে থাকে। আর এই মানুষ, এই সুরতের মানুষ, আকার সুরতের মানুষ এই মানব দেহর দ্বারা ঠিক সেই কাজগুলোই করতে থাকে। অর্থাৎ তাদের ভিতরে যে সমস্ত আমরা আত্মা বলি, মন বলি, নফস বলি, যা থাকে, তারা তাদের ভিতর থেকে বা বাইরে তা শুনে যা তারা মনে করে, এই ভাণ্ডর দ্বারা যা করে এরা ঠিক তাই করতে থাকে। তো এখানে সেই আত্মা বা সেই নফসের কোনো হিসাব এই মানুষের কাছে নাই। এরা কারা বা কে, বা এই আত্মাকে নিয়ে এই মানুষ কেহই কোনো আত্মপরিচয়ে আসতে পারে না। ফলে এই আত্মাগুলোর বিষয়গুলোকে গোপনে গোপনেই ফেলে এদেরকে সেই পুতুল মানব বা মাটির মানব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ কোনো আত্মার সাথেই এদের কোনো সংযোগ নাই।
সেই আত্মা থাকতে আত্মাহীন অবস্থা নিয়ে যে সকল মানব জাতি চলে, তাদেরকে চেনে না, জানে না, বোঝে না, তারা সেই পুনর্জন্ম হিসাবে কোথা থেকে পায়? যারা জীবনে আসছে, সেই জীবনে যাদের কাছে আত্মা আছে, যাদের কাছে নফস আছে, যার দ্বারাই তারা তাদের নিজ নিজ মানব জীবন কাটায়, তারা তার কোনো পরিচয়ই আসতে পারে না। দুনিয়াগত জন্মের যে নাম পেয়েছে দুনিয়াগতভাবে, সেই নাম নিয়ে সেই আত্মাদের দিশা মতোই তার মানব জীবন কাটায়, কিন্তু কোনো আত্মার সঙ্গে তাদের কোনো ঘটে না, মিলন বা পরিচয় কোনো ঘটে না। তারা আজ পর্যন্ত পৃথিবীর মানুষ যেতেও পারে নাই। যে ধর্ম তাদের সেই পরিচয়ের জগতে না নিয়ে সেই আত্মাগুলোকে সেপারেট আছে সেপারেটই ফেলে দিয়ে এদেরকে সেই মাটির মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। খালি আকার সুরতের মানুষ, আকার সুরতের যে অবস্থা, সেই অবস্থাটাকে মাটির মানুষ হিসেবে বলা হয়েছে। কারণ এই মানুষের সাথে, এই অস্তিত্বের সাথে আত্মাদের কোনো বিষয়ই রাখা হয় নাই। সেই আত্মারা যা করে এই মাটির মানুষ তাই করতে থাকে। তার দায়িত্ব নেয় এই মাটির মানুষের উপর দিয়ে আত্মাগুলো সব পাড়ি দিয়ে চলে গেছে। বুঝতে পারছ? তো এই অবস্থায় মানুষের, তো সেই মানুষ পুনর্জীবন বা পুনর্বৃত্তি সম্বন্ধে কি সত্য জানতে পারে? যারা নিজে মানব জীবন কাটায়, কিসের দ্বারা কাটায়, কিসে মানব জীবন হয়, এটাই বুঝতে পারে না। সেই মানুষ কিভাবে পুনর্জীবনের সত্য জানতে পারে? মোটেও সম্ভব নয়। তো এই মর্মে বলতে গেলে আমি বলতে চাই যে এই মানুষের ভিতর যে সকল মন বা যে সকল আত্মা বা যে সকল জীবনী শক্তি বা যাকে ইমানি বলা হয়, এদের পরিচয়ে এই মানুষকে আনা হয় না। আর এরা কি, কোথা থেকে আসে, এক্ষেত্রে যাও ধর্ম বিভিন্ন বক্তব্যকারীরা বিভিন্নভাবে মানুষকে হাওয়ায় উড়া দেওয়ার মতো সব বক্তব্য নিয়ে মানুষকে আরও হাওয়ায় উড়া দিয়েছে। কিন্তু মানব জাতির কোনো আত্মা নাই, তারা জানতেও পারে নাই, চিনতেও পারে নাই, বুঝতেও পারে নাই। তো আমি বলতে চাই যে মানুষের ভিতরে যে সমস্ত আত্মা আসে, তা মাতৃগর্ভের ভিতর দিয়ে যে সমস্ত আত্মা আসে, সেই সমস্ত আত্মাকে জাতীয়ভাবে যে সমস্ত আত্মা মানুষের ভিতরে আসে, ঠিক সেই সমস্ত জাতীয় আত্মাগুলোকে কোরআনিক ভাষায় নফসে আম্মারার জাত বলে আখ্যায়িত করেছে। সেই সমস্ত আত্মাকে যারা তাদের অতীত জীবনের সকল কিছু ফেলে দিয়ে সেই মরণের পথ ধরে মাতৃগর্ভ হয়ে এই মানুষে আসে, তাদেরকে নফসে আম্মারার জাত বলা হয়। এটা মানুষে থাকে। আর একটা জিনিস থাকে যাকে জিন কোষের জীবন বলা হয়, আত্মা বলা হয়। এই জিন কোষের উৎপত্তি মাতৃগর্ভে হয়, সেখান থেকে এই জিন কোষের জীবন আসে। এছাড়াও মানুষ যে খাদ্যদ্রব্য খায়, সেই খাদ্যদ্রব্যের ভিতর দিয়ে যে সকল অনুপ্রমাণুর ভিতরে জীবনী গুণ থাকে, তাজার গুণ থাকে, তার থেকে এই জিন কোষ আত্মা তৈরি হয়। তো এই দুটার সমন্বয়ে এই মানব জাতি তাদের মানব জীবন কাটায়। পক্ষান্তরে যে আত্মা বা যে নফসি আসার কারণে তারা এই মানব জীবন পায়, সেই আত্মার নাম হলো আদম নফসি। কিন্তু আদম নফসি তাদের মানব জীবনে আনে, কিন্তু এই জীবনের কোনো কর্মে, কোনো ইবাদতে, কোনো কিছুতেই সে লিপ্ত হয় না, কারণ তাকে বন্ধ রাখা হয়েছে। শুধু তাকে জীবনে আনার পারমিশনটাই দেওয়া হয়েছে। কোনো মানুষ জন্মগতভাবে এর কোনো এই আত্মার উপরে কোনো জীবন ধারণ করতে পারবে না। দ্বিতীয় কথা, এই আত্মাগুলো এভাবে আসলেও জন্মের আইন অনুযায়ী কোনো মানুষ এই সমস্ত আত্মাসমূহের ভিতরেই কোনো একটা আত্মার উপর নির্দিষ্ট হয়ে এই মানব জীবনে আসবে,
এই পথও রাখা হয় না। অর্থাৎ সমস্ত আত্মা এগুলো তাদের ভিতরে থাকে, কিন্তু তারা কেউ বলতে পারবে না যে আমি এই আত্মার দ্বারা জীবন ধরি। তো যখন তাদের জীবনী রহস্য এমন, সেই আম্মারার জাতগত আত্মা এবং জিন কোষের আত্মা, সেই জিন কোষের আত্মার দ্বারা আর সেই আম্মারার জাতগত আত্মার দ্বারা এই মানব জাতি মানব জীবন ধরে, মানব জীবন কাটায়। তাদের তো কোনো আত্মার পরিচয় নিয়ে তারা দাঁড়াতে পারবে না, তাদের কোনো সঠিক জ্ঞান বুঝে থাকবে না। বুঝে আসে যে কথা, এই জিন কোষের আত্মাগুলোকে এই কোরআনিক ভাষায় তফসিরে বলা হয়েছে যে এই জিন আত্মারা এই মানুষের পক্ষে কুমন্ত্রণা দেয়, তাদেরকে মানবরূপী জিন শয়তান বলা হয়। বুঝে আসে? তো এই মানুষগুলোকে এই জিন কোষের আত্মার দ্বারা যারা জীবন গ্রহণ করে এবং অপর মানুষকে যারা কুমন্ত্রণা দেয় বা খারাপ পথে নেয়, তাদেরকে মানবরূপী জিন শয়তান বলা হয়। কারণ ওই জিন কোষের আত্মা দ্বারা ওরা মানব জীবন কাটায়। তো সমস্ত পৃথিবীর মানব জাতি এরই ভিতরে, এর বাইরে কেহই নয়। তারা যতই চেষ্টা করুক, আর যতই আমাকে ইন্টারনেটে গালাগালি পারুক, আর যতই খারো দরজাল বলুক, পক্ষান্তরে খারো দরজাল তারাই। যেহেতু আমি সত্যটাকে উপস্থাপনা করতেছি, যাদের খারো দরজালি ব্যবসা নষ্ট হয়, যাদের প্রতারণার ব্যবসা নষ্ট হয়, তারাই হয়তো এই ইন্টারনেট দেখে খারাপ উক্তি করতে পারে, যার কোনো প্রমাণই নাই। আর আমি তো সব প্রমাণ সহকারেই বলছি, বিনা প্রমাণে কোনো কথা আমি দিচ্ছি না বিশ্ববাসীর কাছে। যেহেতু আমি আদম নূর, আমি যদি এই মানব জাতিকে, যত সময় তারা আদম সুরাতে আছে তত সময় তারা আমার জাতের সুরাতে আছে, দরদ আছে আমার। অর্থাৎ আমি এই মানব জাতিকে কোনো ভ্রান্তি দিতে পারি না, কারণ আমি আমার সৃজনকারী থেকে এই আত্মাকে সত্যের উপর বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যদি এই মানুষকে ঠকাই, তো এই মানুষের ভালো হওয়ার কোনো জায়গা আর থাকবে না। তো সেই জিন সত্ত্বের মানুষ যাদের নিজের কোনো আত্মার পরিচয় নাই, যারা নিজেই বলতে পারে না আমি কোন জীবন নিয়ে চলি, সেই মানুষ যখন সত্য শোনে, এদের কোনো হিসাব নিকাশও নাই। এরা দুনিয়াগত স্বার্থ, দুনিয়াগত মান, দুনিয়াগত মর্যাদাকে বড় জানে, আর সেইটাকে তার জীবনে ধরার জন্য, পাওয়ার জন্য তারা আপন পর সব ভুলে যায়। তারা ন্যায় অন্যায় সব সমান করে দুনিয়াগত স্বার্থ এবং অর্থ আয় করার জন্য। কারণ এদের তো কোনো কিছু নাই, এই সমস্ত আত্মাদের তো কিছু নাই, কোনো পরিচয় নাই, কোনো অস্তিত্ব নাই, পরবর্তীতে কিছুই নাই। এরা কি করবে? কোনো জানাশোনাও নাই। তখন এরা এগুলোই করে, তখন এই আত্মারা এগুলোই করে। আর পৃথিবীর সর্বকালের সকল মানব জাতির মানব জীবন এরই ভিতরে সীমাবদ্ধ করা হয়েছে, এরই ভিতরে সীমাবদ্ধ করা হয়েছে। এর বাইরে কোনো মানুষ এই মানব জীবন ধরে না। তো এখানে যে যত জোরেই লাভ দিক না কেন, ঠ্যাংটা তার মাটিতে পড়েই ভাঙবে। কারণ সত্য কখনই আড়াল হয় না। সত্য যখন নিঃসত্যের উপর দ্বারা কথা বলে, তখন মিথ্যার দাপট সে কিছু মনেই করে না। বুঝে আসে? মিথ্যা যত বড়ই হোক, সত্য যখন সত্য নিয়ে দাঁড়ায়, তখন সে সকল মিথ্যাকে, সকল প্রতারককে, সকল ধোঁকাবাজকে চিনে ফেলায়। সেই সত্যের বলেই চিনে, তাকে কোনো শিক্ষারও প্রয়োজন হয় না। বুঝে আসে? যে মানুষের কাছে সেই আম্মারাগত আত্মা আর এই জিন কোষের আত্মা ছাড়া যে মানব জাতির কোনো মানব জীবনে চলেই না। তোমরা যদি বলো যে আদম নফস আছে, এটা সত্য, কিন্তু সেটার দ্বারা কোনো মানুষ চলে না।
ওটা নিষেধ আছে। এমনি কারণ নিষেধের কারণেই যে এই মানব জন্মটা হচ্ছে এই সৃষ্টির জাতের তরফ থেকে, তারাই এই মানব জীবন ধরবে। তো সেই সৃষ্টির জাতের যে আত্মাগুলো আসে সেগুলোকেই কোরআনিক ভাষায় আম্মারাগত বলা হয়, অন্য কোনো আত্মা আসে না। এখানে তোমরা আরোহা দেখাও আর ফারোহা দেখাও, যে রোহাই দেখাও না কেন, কোনো তথ্যই সত্যায়িতভাবে তোমরা দিতে পারবে না। কারণ সমস্ত রুহ, সমস্ত আত্মা, সমস্ত অনুপরমাণু এখানে ব্যয় হওয়ার জায়গা, এখানে উৎপত্তি হওয়ার জায়গা, অন্য কোথাও তা কিছু করা হয় না। অতএব এতকাল ভরা তোমরা মানব জাতির সাথে, এই বুনি আদমের সাথে যারা এই ধর্ম নিয়ে খেলা করছো, তারা মিথ্যাচার করেছ। আর সেই মিথ্যাচারের শরিক হয়ে যারা এখন এই ধর্মকে পরিচালনা করছে, আর সেই মিথ্যার সাথে নিজেদের রূপক বানোয়াট তৈরি করে নিয়ে নিজেদের নাম ফুটাইয়া এগুলো করছে, ঠিক তাদেরই নাক কাটা যাচ্ছে। আমি তাদের নাক কাটার জন্য কথা বলছি না, আমি তাদের ভুল সংশোধন করে তারাও যাতে আদম হয়ে আখেরাতে যেতে পারে, এই জন্যই আমি ওয়াজ নসিহত করি, সত্যকে তুলে ধরি। কিন্তু জিন জাতের মানুষ আর সেই নষ্ট আম্মারাগত মানুষ, এই আম্মারার ভিতরে অনেক ভালো আত্মাও আছে, যারা দুনিয়ার ভিতরে 2-4 জন আছে, তোমরা দেখো যে তারা সৎকর্মে ভালো কর্মে নিয়োজিত থাকে, কিন্তু তার বেশিরভাগ মানুষই সব খারাপ। তারপরে লোভ, লালসা, কামনা, বাসনা, এই কুকামনা, কুবাসনা, কুলোভ, এ সমস্ত এই জিন সত্ত্বের আত্মার মানুষগুলো আর এই আম্মারাগত জাতের মানুষগুলোর ভিতরে টানা বেঁধে বসে। ফলে এর কারণে এরা সব কিছুই করতে বাধ্য থাকে, যে কারণে এই মানুষের বাদ বিচার, আচার, ব্যবহার যা কিছু আছে সব উঠে প্রত্যেকটা মানুষই প্রায় অসতের ভিতর লিপ্ত হয়ে গেছে। কারণ এদের কাছে যেমন সঠিক সত্য দিশা নাই, তেমনি এরা নিজের থেকেও এরা খারাপ আত্মার দ্বারা খারাপ নেশা নিয়ে চলে, খারাপ কাজ নিয়ে চলে। দ্বিতীয় কথা, এদের ভিতর থেকে এরা যারা সেই ভালো হওয়ার জন্য বা ভালো পাওয়ার জন্য যারা একটু ছোটাছুটি করে, চেষ্টা করে, তারাও যে কোথার থেকে সেই সত্য হওয়ার, প্রকৃত সত্য হওয়ার, প্রকৃত নফসিয়ালা হওয়ার কোনো কিছু পাবে, এই জায়গাও নেই। কারণ যারা এই জায়গাগুলো দখল করে আছে তারাই বড় প্রতারক। তাদেরই নিজের নফস নেই, তাদেরই নিজের জীবন নেই, তাদেরই নিজের অস্তিত্বের কোনো খবর নেই। তো এই জন্য যে মানুষের এই অবস্থা, তোমরা বিশ্ববাসী লক্ষ্য করো যে প্রত্যেকটি মানুষই তোমরা সেই আম্মারার জাতগত আত্মা আর এই জিন কোষের আত্মার দ্বারা মানব জীবন কাটাও। তোমরা দুনিয়াগতভাবে শিক্ষা হও, অশিক্ষিত হও, কোরআন শিক্ষিত হও, মুহাদ্দিস হও, মুফতি হও, বিজ্ঞানী হও, কিন্তু তোমাদের জাতগত পরিচয় হয় আম্মারা, না হলে জিন কোষের আত্মা। যে আত্মার কোনো পরিচয় নিয়ে তোমরা দাঁড়াতে পারবে না। তো এই জিন কোষের আত্মা বা এই আম্মারাগত আত্মা, যে আত্মার মানুষগুলো নিজেই জানে না যে আমি কোন আত্মা বা কোন জাতের আত্মা, তো এই জিন মানুষগুলো বা এই আম্মারাগত মানুষগুলো যদি কোরআন শিক্ষা করে মুফাসসির হয়, এই আম্মারার জাত আত্মা যদি ধর্মের থেকে হাদিস শিক্ষা করে মুহাদ্দিস হয় বা মুফতি হয়, কিন্তু তার এই আম্মারার জাতগত আত্মার কি পরিচয়টা কি সে জানতে পারছে যে এই আত্মাটা কি? এই আত্মাটা কি? সেই মুফতি, মুহাদ্দিস, সেই মুফাসসির, তারা কি তাদের সেই নিজস্ব আত্মাটাকে জানতে পারছে? যে আত্মাকে সে লেখাপড়া শিখেছে, তার ওই যে আত্মার ভিতর ওই জ্ঞানগুলো ধরে রেখে আসে, মানুষের কাছে বড় আলেম সেজে ঘুরে বেড়ায়,
না অন্য কোথায় রাখে। যেমন এখন টেপ বাড়াইছে, টেপের ভিতরে একটা ওয়াজ ধরে রেখে সেটি নিয়ে যা মানুষের কাছে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ? তো ওই আলেমদের ভিতরে ওদের যে আত্মা, ওটা মনে করে এই ধরনের একটা টেপ, সেই টেপের ভিতর রেখে এরা ইচ্ছা মতো কয়া বেড়াতেছে, রূপক বানোয়াট এটা করে। কিন্তু ওরা কি সেই টেপের জীবনী গুণটাকে জানে বা চেনে বোঝে? আজ পর্যন্ত কি তারা কেউ এর কোনো দাবি নিয়ে আসছে যে আমি মুক্তি হয়েছে, আমি এই আত্মার মালিক হয়েছে, আমি এই আমাকে চিনি জানি, নিয়ে আসছে? বা এই পীর সাহেবরা এর কোনো বিষয় নিয়ে আসছে? কারণ যে মানব জাতিকে নির্দিষ্ট কোনো আত্মার উপরে নির্দিষ্ট করে মানব জীবনে আনা হয় না, তাকে শূন্য মানব জন্মে এনে খাড়া করে দেওয়া হয়। এরও কারণ আছে কি জন্য এটা করা হয়। তোমরা লাভ পারো ফাল পারো সব কিছুরই সত্য কারণ সহকারে আল্লাহ পাক করেছেন, বিনা কারণে করা হয় না। তাহলে পারে যেখানে তোমাদের কাছে এগুলো থাকে আর সেখানে তোমাদের নির্দিষ্টই করা হয় না যে তুমি এই জাতের জিনসত্ত্ব নিয়ে জীবন কাটাচ্ছ, বা অনুপরমাণুর আত্মা নিয়ে জীবন কাটাচ্ছ, বা এই জাতের আম্মারার আত্মা নিয়ে তুমি মানব জীবন কাটাচ্ছ, এমন চিহ্নিত করা হয় না। সব কিছুই এলোমেলো করে দেওয়া হয়েছে, আধার করে দেওয়া হয়েছে। সেখানে তোমরা এই আত্মাদের কিভাবে জানো, চেনো, বোঝো? তোমরা যে সেই জিন কোষের মানুষ, তোমরা যে সেই আম্মারার আত্মাগত মানুষ, তোমরা তো তাই জানো না, নিজেদেরকে নিয়ে ফাল পারো। কিন্তু ফাল দিয়ে তার লাভ হবে না, যেহেতু ফালের ব্যাখ্যাকারী দুনিয়াতে হাজির হয়েছে। অর্থাৎ ফাল দিয়ে যাবে কোথায়? পালানোর তো জায়গা নাই। বুঝে আসে? আমি আবারও বলছি যে সমস্ত মানুষ এই আম্মারার জাতগত আত্মা আর এই জিনগোষের আত্মা দ্বারা তারা মানব জীবন কাটায়, যার কোনো পরিচয় এদের কাছে নাই। যে তুমি মুক্তি হও, মুহাদ্দেস হও, আমি তোমাদের ঘৃণে হিংসে করে বলছি না, কিন্তু এ ধরনের রুক্তি আমার ইন্টারনেটে আসে, তাই বলতে হচ্ছে আমাকে। আমি তোমাদের ঘৃণে করে বলছি না, আমি তোমাদের বুঝের জন্য বলছি যে তোমার এই বাহাদুরি, এই আম্মারাগত জাতের জ্ঞানের বাহাদুরি এই দুনিয়াটুকুই, এর বাইরে তোমার কিছু নেই। যতই লাভ পারো এই মুক্তি মুহাদ্দেস হয়ে, ওই লাভটা শুধু এই দুনিয়াটুকুই। আর তোমার এই লাভ দেখবে এই যারা তোমরা যাদের বেকুব বলতেছ, তোমাদের সেই বেকুবি জ্ঞানে যারা ধরা পড়ছে তারা, অন্যরা নয়। বুঝে আসে? তাহলে পারে তোমরা, আমি তোমাদের জীবন সম্বন্ধে ব্যাখ্যা দিচ্ছি যে তোমরা যে বিদ্যেই শিক্ষা করো না কেন, হয় তুমি জিন কোষের আত্মা, না হলে আম্মারার জাতগত আত্মা, এর বাইরের তুমি কেহই নয়। তা মুক্তি হও, মুহাদ্দেস হও, মুফাসসির হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রেসিডেন্ট হও, রাজা হও, যেই হও না কেন, বিজ্ঞানী হও, এর বাইরের তোমরা কেউ নয়। তাহলে সেই জিন কোষ আত্মা আর আম্মারার আত্মা যে নিজেরই কোনো নিজের পরিচয় জানে না, তাদের মতো লোক কিভাবে তারা সেই মুক্তি মুহাদ্দেস চেনে না বলে আদম নবীকে চেনে না, জানে না, এটা কিভাবে হতে পারে? আর তাদের মুখে যদি কথা আসে, তো জিন কোষ, জিন আত্মা, আম্মারাগত আত্মা তারও পরিচয় জানে না, সেই সকল মানুষ ছাড়া এই আদম নূরের উপরে এরকম আঙুল কেউ তুলতে পারে না। সে সঠিক জ্ঞান বুঝ নেওয়ার জন্য প্রশ্ন উত্তর বা জিজ্ঞাসাবাদ করার কাজে আসতে পারে, কিন্তু আঙুল খাড়া করতে পারে না। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয়নি, কিন্তু এটা মানব জনম, তাই তোমরা এই সাহসটুকু পাচ্ছ। কারণ আদমকে খাড়া করা হয়েছে আদম নূরের দ্বারা, এই মানব জাতি যাতে আদম হয়ে পরবর্তী জীবনে তারা দণ্ডায়মান হতে পারে, যাকে তোমরা পুনর্জীবন বলো। নিজ সুরাতে নিয়ে আমি সে আখেরাতে দাঁড়াবো, এই জন্য আদম নূরকে খাড়া করা হয়েছে, কারোর প্রতি হিংসা বিদ্বেষ নিয়ে নয়। কিন্তু তোমরা যদি হিংসার আগুন জ্বালাও, আমি সেখানে পানি দিতেই থাকবো, আর ওই হিংসা তোমার ভিতরেই তোমাকে প্রজ্বলিত করবে। কারণ
আম্মারার জাত তো পুরেই মরে, এবং জিন জাতের অস্তিত্ব তো আগুনেই পড়ে, লাকড়িতেই ব্যবহার হয়, মানব জীবন থাকবে না। বুঝে আসে? তো ঠিক এমনই মানুষগুলো হয়তো লাভ পায়, এমনই মানুষের ভিতর যারা এই শিক্ষা বিদ্যা অর্জন করে বা সেই প্রতারণা ধোঁকা ফেরেববাজি করে অলিপির সেজে বসে আছে, যাদের কাছে ডিগ্রির পরিচয় চাওয়া হচ্ছে, যাদের কাছে সেই পীরে কামেল আল্লাহ হওয়ার ডিগ্রির বা পথের পরিচয় চাওয়া হয়েছে, আর তারা সেগুলোকে খাড়া না করে যদি আদম নূরের উপর আঙুল তোলে, তাহলে তারা কারা? তোমাকে তো আগের থেকেই বলা হচ্ছে যে তুমি তোমার ডিগ্রির পরিচয়টা খাড়া করো। আর এই ডিগ্রি কামাই করতে কোন ধর্ম মেনে এই ডিগ্রিগুলো আসে, তাই না? এই ডিগ্রি কামাই করতে কোন ধর্ম মানলে এই ডিগ্রিটা আসে? নাকি আল্লাহ তোমার উপর দয়া করে, তুমি এমনই আল্লাহর পেয়ারা হয়েছিল, তোমার ভিতরে আল্লাহ সকল আইন লঙ্ঘন করে তোমার ভিতরে ওটা ঠেলে দিয়েছে পীরে কামেল ডিগ্রি? কোনটা ঠিক হবে ভাইয়েরা, বিশ্ববাসীরা? আমি তোমাদের কাছে বিচার রাখি, ন্যায়ের বিচার রাখি, পক্ষপাতিত্বের নয়। আমি যদি অন্যায়কারী, অন্যায় বলে থাকি, মিথ্যা বলে থাকি, তাহলে তার শাস্তি আমার হওয়া উচিত, অবশ্যই তোমরা দিতে পারো, আমি মাথা পেতে নেব। কিন্তু আমি যদি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সত্যকে প্রকাশ করে দিয়ে এই মানব জাতিকে বাঁচানোর জন্য বলে থাকে, তাহলে অবশ্যই তোমাদের ন্যায়ের পক্ষই অবলম্বন করা উচিত। যে ন্যায়, যে ভালো করে, মানব জাতির কল্যাণ করে, তোমাদের তো সেই পক্ষটাই নেওয়া উচিত। অতএব তোমাদের কাছে এই বিচার, তোমাদের কাছে এই বিচার। আমি যদি অহেতুক সেই পীরদের, অলিদের, আল্লাহদের বলে থাকি, তাহলে তারা তাদের ডিগ্রি নিয়ে খাড়া হোক, তারা তাদের সেই ডিগ্রির পরিচয় নিয়ে খাড়া হোক। যেমন আমি আদম নূর বলছি, আর আমি আমার যে সমস্ত জ্ঞান প্রকাশ করতেছি মূর্খ মানুষ হয়ে, দুনিয়াগত মূর্খ মানুষ হয়ে, তোমরা সেই জ্ঞানের তাই বুঝতে পারো যে আমি সেই নূর ধরেই কথা বলছি, না এসব রূপক বানোয়াট করলেই এসব বলা যায়। তোমরা নিজেরাই বিচার করে দেখো যে এটা সেই নূরের জ্ঞানের অধিকার হলেই এই ঘটনা, সমস্ত সত্য ঘটনাকে মানুষের সামনে তুলে ধরতে পারে, না একই কোনো রূপক বানোয়াট বা ঠকবাজে প্রতারণা করতে এগুলোকে তুলে ধরা যায় আর এগুলো বলা যায়? বিচারটা তোমাদের কাছে, তোমরা বিচারে আসো। তাহলে পারে দুনিয়াগত শিক্ষা যদি করে, কেউ করতে পারে, সেই শিক্ষার জ্ঞান ধরে, কিন্তু কোনো আত্মজ্ঞান সে ধরতে পারবে না, কোনো আত্মার চেনা জানা যেতে পারবে না। এই ক্ষমতা কারো জন্মে না। শিক্ষার মাস্টার তাকে শিক্ষার জ্ঞান দিচ্ছে, সে শিক্ষা করছে।